নমস্কার, ফোকাস ত্রিপুরার আলাপন অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে রয়েছে মনীষ এবং আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো আমাদের এই আলাপন অনুষ্ঠানে। তার আগে বলে রাখি, আপনারা আপনাদের মতামত সরাসরি আমাদের জানাতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে ফোন করে। আমাদের ফোন নাম্বার 9362051711। আবারও বলছি 9362051711। এই নাম্বারে ফোন করে আপনারা আপনাদের মূল্যবান মতামত আমাদের জানাতে পারেন। আজকে মূলত যে বিষয় নিয়ে কথা বলবো সেটা অত্যন্ত প্রাসঙ্গিক একটি বিষয়। আমরা প্রতিটি মানুষ তার স্বাভাবিকভাবে বসবাস করার জন্য তার যে বিষয়টির উপর সবচাইতে বেশি প্রাধান্য দিতে হয় সেটা হচ্ছে তার গুরুত্বপূর্ণ যে নথিপত্র, সেই নথিপত্র। কারণ আমরা যারা প্রতিটি মানুষ আছি, আমাদের চলতে গেলে কিংবা থাকতে গেলে ন্যূনতম কিছু সরকারি পরিচয়পত্র আমাদের প্রতিটি মানুষের প্রয়োজন। এবং এই সরকারি কাগজগুলো পেতে গেলে স্বাভাবিকভাবেই আমাদের বিভিন্ন দপ্তরে যেতে হয়। কেন্দ্রীয় সরকার কিংবা রাজ্য সরকার প্রতিটি ক্ষেত্রের জন্য পৃথক পৃথক দপ্তরের ব্যবস্থা রেখেছেন এবং ওই সকল দপ্তরে সরকারি কর্মী নিয়োজিত আছেন, যারা মূলত সাধারণ মানুষকে পরিষেবা প্রদানের জন্য। কিন্তু যখন ওই সকল দপ্তরের কর্মীদের গাফিলতির শিকার হতে হয় সাধারণ মানুষদের, তখন আর কিছু বলার থাকে না। তারা সরকার থেকে মাসোহারা নেন সাধারণ মানুষকে পরিষেবা দেওয়ার নামে, অথচ সেই পরিষেবা লাটে তুলে তারা ব্যস্ত থাকে নিজেদের কাজে। ঠিক এমনই চিত্র ধরা পড়ল ধর্মনগরে। প্রতি রাত 2টা কিংবা রাত 3টা থেকে মহকুমা শাসকের অফিস কার্যালয় প্রাঙ্গণে লাইনে দাঁড়াতে হচ্ছে সাধারণ মানুষের। এসসি ওবিসি সার্টিফিকেট, পিআরটিসি ইত্যাদি তৈরি করার জন্য। গত মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার এই ধরনের প্রতিটি রাতে, অর্থাৎ গভীর রাত থেকে ধর্মনগর মহকুমা শাসকের অফিস কার্যালয়ের সামনে দাঁড়িয়েছিলেন প্রচুর মানুষ। এমনই চিত্র আমাদের ক্যামেরায় উঠে এলো। পিআরটিসি সহ মহকুমা শাসকের কার্যালয় থেকে আমরা কথায় যাব, তার আগে একজন দর্শক বন্ধু সাথে রয়েছেন, আমরা একটু কথা বলে নেব। হ্যালো। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, কে বলছিলেন? আমি বাদাঘাট মাতৃপল্লী থেকে বলছি। হ্যাঁ বলুন। বিশ্বজিৎ দেবনাথ। হ্যাঁ বলুন। বলছি, একটা সুন্দর বিষয় নিয়ে কথা বলছেন। হ্যাঁ, ধন্যবাদ। যে বিষয়টা, আর এটা কিন্তু আমাদের রাজ্যের পক্ষে একটা কর্মসংস্কৃতির যে বিষয়টা আপনি যেটা তুলে ধরছেন, সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কারণ দেখুন, আমি নিজে ভুক্তভোগী। অফিসে যখন আমরা কোনো কাজের জন্য যাই, ওরা বিভিন্ন বাহানা দেখিয়ে কাজটাকে অ্যাভয়েড করে যায়, অথচ উনি করতে পারেন কিন্তু করেন না। আরেকটা বিষয় আমি লক্ষ্য করেছি, ওরা কিন্তু প্রত্যেকেই একটা না একটা সংস্থার সাথে যুক্ত। ওরা এমন একটা ইউনিয়নের সাথে যুক্ত থাকে, ওরা অলিখিত ভাবে একজন কিন্তু অপরজনের অন্যায়টাকে সমর্থন করে যাচ্ছে। মানে এই বিষয়টা কিন্তু মেনে নেওয়া যায় না। অবশ্যই অবশ্যই। কারণ
সেই ক্ষেত্রে বলছি আপনাদের এই যে কর্মসংস্কৃতি যে আজকে লাটে উঠেছে, হ্যাঁ, আমরা মূলত এই বিষয়ে এটা শুধুমাত্র ধর্মনগরের বিষয়টা হয়তো আপনি তুলে ধরলেন, হ্যাঁ, কিন্তু আগরতলা শহরের সারা ত্রিপুরা রাজ্যের বিভিন্ন অফিসগুলি যদি আপনি ভালো করে পর্যবেক্ষণ করেন, তা দেখবেন যে এরকম প্রায় চোখে পড়ছে। তবে একটা কথা বলতে চাই আপনাকে, সবাই কিন্তু খারাপ নয়। না, আমি এমন কর্মচারীকেও দেখেছি খুব নিষ্ঠার সাথে কাজ করে ওনারা, আর অন্যদেরকে কাজ করতে উৎসাহিত করেন। কিন্তু কিছু দুষ্টচক্র, আমি দুষ্টচক্রই বলবো, ওরা অফিসে সরকার থেকে মাইনে নিচ্ছে এবং সরকারকে বদনাম করার জন্য আবার কাজও করে যাচ্ছে। তো সুতরাং এই সংস্কৃতি ভালোভাবে আসুক, কাজের মানসিকতা তৈরি হোক, শুধুমাত্র দলবাজি না করে একটা সুস্থ সংস্কৃতি গড়ে উঠুক, সেই কামনাই করছি। এবং আপনাদের মধ্য দিয়ে অন্তর্ভুক্ত যারা কর্মরত কর্মচারী আছেন ত্রিপুরাতে, তাদের কাছে অনুরোধ রাখছি যে এই দৃশ্যটা দেখুন এবং দেখে শিখুন এবং কর্মসংস্কৃতিকে ফিরিয়ে আনুন। নমস্কার। অসংখ্য ধন্যবাদ আপনাকে, আমাদের সাথে থাকবেন। উনি বেশ সুন্দরভাবে এবং সাবলীলভাবে ওনার বক্তব্যটা উনি তুলে ধরেছেন, এবং যে বিষয়টা উনি বলেছেন একদম প্রাসঙ্গিক, যে সবাই কিন্তু এ ধরনের কাজের সাথে যুক্ত নয়। একটা অংশের মানুষ এই ধরনের কাজ করে যাচ্ছেন এবং এর পরিপ্রেক্ষিতে স্বাভাবিকভাবেই কিন্তু বদনামের ভাগিদার হচ্ছে রাজ্য সরকার বা সংশ্লিষ্ট যে সরকার রয়েছে সে সরকার। কেননা আমরা যখনই কোনো কাজ করি কিংবা যখনই কোনো কাজের দিকে যাই, যখন সেটা না হয় স্বাভাবিকভাবেই কিন্তু আমরা দোষারোপ করতে কিন্তু আমরা পিছু পা হই না। যে কোনো কাজের ক্ষেত্রে আমরা সবার আগে দোষারোপ করি, কিন্তু কারা কাজটা করছেন সেদিকে কিন্তু নজর দিই। মুষ্টিমেয় একটা অংশের লোক এই ধরনের কাজ করে যাচ্ছেন, কিন্তু দোষের ভাগিদার হচ্ছে সংশ্লিষ্ট সরকার বা সংশ্লিষ্ট দপ্তর। সুতরাং ওই সমস্ত লোকগুলির ক্ষেত্রে কিন্তু আমাদেরও সোচ্চার হওয়া প্রয়োজন আছে। যারা সাধারণ মানুষ তাদেরও সোচ্চার হওয়া প্রয়োজন আছে। যে বিষয়টাই ছিলাম ধর্মনগরের যে বিষয়টা, সেখানে গভীর রাত 2টা কিংবা 3টা থেকে মানুষকে লাইনে দাঁড়াতে হচ্ছে টোকেনের জন্য। কেউ রাত 2টো, আবার কেউ রাত 3টে, কিংবা কেউ ভোর 4টে থেকে দাঁড়িয়ে আছেন। আবার দেরি করে আসলে নাকি টোকেন পাওয়া যায় না, কারণ 3 দিন 2 দিন বা এভাবে লাইনে দাঁড়াতে হচ্ছে দিনের পর দিন এই টোকেনের জন্য। টোকেন দেওয়া হয় সকাল 10টায়। আরেকজন দর্শক বন্ধুর সাথে রয়েছেন, আমরা কথা বলে নেব। হ্যালো। নমস্কার, কে বলছিলেন? নমস্কার। হ্যাঁ হ্যাঁ, নমস্কার, কে বলছিলেন? পানিসাগর থেকে বলছি। হ্যাঁ হ্যাঁ, পানিসাগর নর্থ ত্রিপুরা থেকে। পানিসাগর থেকে বলুন, কি আপনার নামটা? আমার নাম নবকিশোর দাস। হ্যাঁ বলুন বলুন। আমি কয়েকদিন আগে নগরপঞ্চায়েতে গিয়েছিলাম, পানিসাগর নগরপঞ্চায়েতে। হ্যাঁ, যাওয়ার পরে গিয়ে দেখলাম একজন মেয়ে লোক কাটাকাটি করছে। উনি সম্ভবত ফ্যামিলি রেজিস্টারের জন্য 15 থেকে 20 দিন বা বেশি, 1 মাসের উপরে হয়েছে। কিন্তু উনি নগরপঞ্চায়েতে গিয়ে অনেকদিন যাওয়ার পরেও তো ওনাকে ফ্যামিলি রেজিস্টার দেওয়া হচ্ছে না। উনি অনেক কাটাকাটি করেন। আমি দাঁড়িয়েছিলাম, কিন্তু আমি জিজ্ঞাসা করলাম কি, তখন তিনি আরো কেটে ফেললেন। কেটে বলছেন আমি 2 মাস হয়ে গেছে দিয়েছি বা 1 মাসের উপরে হয়েছে, আসলে বলে আজকে অফিসার নাই, কালকে অফিসার নাই, পরশুদিন অফিসার নাই, এভাবেই বলতে থাকে। তো এইসব কাজ একটা মেয়ে লোক যদি এরভাবে হয় বা দিনের পর দিন এসে মানে অফিসে এসে এভাবে হেরানি হয়, তাহলে কিভাবে চলছে অফিসগুলা? অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান বিষয়টি আমাদের জানানোর জন্য। সাথে থাকবেন আমাদের। যে বিষয়টাই ছিলাম, যে সরকারি দপ্তরে তার কাজের জন্য টোকেন নিতে হয়। যে ভদ্রলোক ইতিমধ্যেই যে দর্শক বন্ধু ফোন করেছিলেন, তিনিও কিন্তু ঠিক একই রকম একটা সমস্যার কথা তিনিও তুলে ধরেছেন। কিন্তু বিষয়টি কি? বিষয়টি টোকেনের জন্য লাইনে দাঁড়াতে হচ্ছে এবং টোকেন দেওয়া হয় সকাল 10টা থেকে। রাজ্যের কোথাও এ ধরনের পরিস্থিতি আছে কিনা অন্তত আমাদের জানা নেই, যেখানে
একটি সরকারি দপ্তরে তার নিজের নথিপত্র বা নিজের কাগজপত্রের জন্য যেখানে সরকার থেকে সংশ্লিষ্ট দপ্তরকে ভাগ করা দিয়ে দেওয়া হয়েছে, সেই জায়গায় রাত 2টোর সময় এসে সেই সরকারি অফিস কার্যালয়ের সামনে লাইনে দাঁড়াতে হচ্ছে। এবং সাধারণ মানুষ এই ধরনের ঘটনা হয়তো আগে কখনো শুনেছেন বলে মনে হয়নি। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে, ধর্মনগর মহকুমা শাসকের কার্যালয়ে কি কর্মী স্বল্পতা রয়েছে, নাকি এ ধরনের কাজের সাথে একটা মহল যুক্ত রয়েছে, নাকি সেখানে দালাল চক্রের একটা উপদ্রব আমি বলবো রয়েছে কিনা? সাধারণ মানুষ কেন নিত্য ভোগান্তির শিকার হচ্ছেন? নাকি সংশ্লিষ্ট কাজের দায়িত্বপ্রাপ্ত সরকারি কর্মচারী সেখানে যারা রয়েছেন তাদের দায়িত্ব তারা সঠিকভাবে পালন করছেন না? স্বাভাবিকভাবেই কিন্তু এই প্রশ্নগুলি আসবে। আমরা পরবর্তী কথায় যাব, তার আগে ধর্মনগরের সেই চিত্র একবার আপনাদের সামনে তুলে ধরছি, দেখে নেন। আপনারা দেখলেন সেই লাইন, এবং ঘড়ির কাঁটায় স্পষ্ট তখন সময় দেখানো আছে সকাল 5:45। এবং ঠিক এই সময় শত শত মানুষের লাইন শুধু তাদের প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহের জন্য। এবং যেখানে টোকেন দেওয়া হয় সকাল 10টা থেকে, সেখানে লাইনে দাঁড়াচ্ছে রাত 2টোয়। এই বিষয়কে কেন্দ্র করে সরকারি কোনো আধিকারিকের স্পষ্টীকরণ অথবা প্রতিক্রিয়া আমরা পাইনি। আমরা সংগ্রহ করার চেষ্টা করেছিলাম কিন্তু পাইনি। তবে এই সংশ্লিষ্ট এলাকায়, অর্থাৎ ধর্মনগরের এই এলাকাতেই কিন্তু প্রচলিত একটি গল্প সেখানে রয়েছে, এবং লোকমুখে সেই গল্প শোনা যায়। পিআরটিসি হোক, এসসি সার্টিফিকেট হোক, কিংবা ওবিসি সার্টিফিকেট হোক, কিংবা তার প্রয়োজনীয় যে কোনো কাগজপত্রই হোক না কেন, এই কাগজ দালাল চক্রের সাথে যোগাযোগ করলে আর কোনো হয়রানির শিকার হতে হয় না। আমাদের যে সূত্র বা আমাদের যে তথ্য রয়েছে, বা আমাদের যিনি জানিয়েছেন যে ঘন্টা খানেকের মধ্যেও কাজ হয়ে যায়। সরকারি অফিসের লোকজনেরা যেন এভাবে হয়রানির কিংবা ভোগান্তির শিকার না হতে হয়, এদিকে কিন্তু সরকার কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে। রাজ্য সরকার সেদিকে আরো সঠিকভাবে পদক্ষেপ গ্রহণ করতে হবে। এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন আমাদের ধর্মনগরের প্রতিনিধি বিকাশ ভট্টাচার্য। বিকাশ, শুনতে পাচ্ছ? বিকাশ, ধর্মনগর মহকুমা শাসকের কার্যালয়ের যে চিত্র আমরা আজ দেখলাম, যে সেখানে রাত 2টো বা কিংবা 3টে থেকে লাইনে দাঁড়াতে হচ্ছে, বিষয়টা কি?
আমরা আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে নেটওয়ার্কের কারণে। আমরা পরবর্তী সময় আবারও বিকাশের সাথে যোগাযোগ করার আমরা চেষ্টা করব। আমরা বিকাশের সাথে আবারও যোগাযোগ করার চেষ্টা করব। তার আগে একবার সেই বক্তব্যগুলো, তার আগে আমরা সেবার সাধারণ মানুষ যারা প্রয়োজনীয় কাগজপত্রের জন্য সেখানে এসেছিলেন, আমরা তাদের বক্তব্যগুলো একবার তুলে ধরব। দেখে নিন তাদের কি বক্তব্য একবার। দশটা পরে দেবো নয়, আপনার লাইন ধরছেন 4টা থেকে 3টা থেকে 2টা থেকে ডেমো বিশ ধর্মনগর। আমি কালকে আইয়া পাইছেন না? কালকে হয়েছে আজকে আবার আইছেন? আপনি কয়টার সময় আইছেন? আজকে হয়েছে 5টা। টোকেন দেওয়া কয়টার সময়? 5টা থেকে লাইন ধরছেন আপনারা, আর পরে আইলে টোকেন দেয় না। কোন জায়গায়? ডিএম অফিস ধর্মনগর। কোথার লেগে আইছেন? কোন জায়গাতে আইছেন? ধর্মনগর ডিএম অফিস। এখানে 2টার সময় লাইন ধরার কারণ কি? কারণ আমি লোকের মুখে শুনছি রাত্রিবেলা তাড়াতাড়ি না আইলে টোকন হইতাম না। টোকন দেয় না মানে মানুষ বেশি হয়ে গেলে আর টোকন পাইতাম না। একদিন 50 জন, বুধবারে 50 জন আর মঙ্গলবারে 60 জন। ওই চিন্তায় তাড়াতাড়ি বুঝাই। দুইটার সময় লাইন ধরতে? 2টা না, আমরা এখানে বুঝছি মনে হচ্ছে 3টা পনে 3টা এরকমই। মানে রাত্র কোন 3টা? 5টা। কোথার লেগে আইছেন? মানে এখানে লাইন ধরছেন কেতার লিখে? মানে 5টার দিকে ধরুন লাগে টোকেন লেবার লিখে। টোকেন কটার সময় দেয়? 10টায় টোকেন দেয়। আপনারা 5টার দিকে লাইন ধরছেন? কোন জায়গাতে লাইন ধরছেন? ডিএম অফিস, ধর্মনগর ডিএম অফিস। হিয়ারিং এর লিখে টোকেন দেয়, টোকেনের লিখে লাইন ধরছেন 5টার দিকে। আপনারা দেখলেন তাদের কি বক্তব্য। আমরা আবারও বিকাশের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি। হ্যালো হ্যালো, হ্যাঁ বিকাশ, শুনতে পাচ্ছ? হ্যাঁ, তোমার এই মহকুমা শাসকের কার্যালয়ের যে চিত্র আমরা দেখলাম, সেই বিষয়টা যদি একটু স্পষ্ট করে আমাদের বলো। আমাদের আমরা স্পষ্টভাবে কিছুই শুনতে পাচ্ছি না। নেটওয়ার্কের কারণে হয়তোবা এই সমস্যাটি হচ্ছে, আমরা শুনতেই পাচ্ছি না। যাই হোক, আমরা পরবর্তী সময় আমরা আবারও যোগাযোগ করার আমরা চেষ্টা করব। কিন্তু যে বিষয়টা আমরা বারবার বলার চেষ্টা করছি, দপ্তর এবং দপ্তরে যে সমস্ত কর্মীরা রয়েছেন তারা প্রত্যেকেই কিন্তু প্রতি মাসে সরকারি মাসোহারা গণেন। সরকার তাদের পরিশ্রমের জন্য প্রতি মাসে একটা মোটা অঙ্কের পারিশ্রমিক তাদের দেয় এবং তাদের দায়িত্ব সাধারণ মানুষকে পরিষেবা দেওয়া। সেই পরিষেবা ওনারা কতটা দিচ্ছেন? সবাই এই ধরনের কাজ করছেন বিষয়টা সেরকম নয়। এই ধর্মনগর মহকুমা শাসক কার্যালয়ের এই ধরনের চিত্র আমরা এর আগেও আপনাদের সামনে তুলে ধরেছি। আমরা এমন চিত্রও তুলে ধরেছি, বেলা 11টার পর সাধারণ মানুষ যখন লাইনে দাঁড়িয়ে, তখন মহকুমা শাসকের একাংশ সরকারি কর্মী তারা নিজেদের কাজে ব্যস্ত। আমাদের সাথে আবারও যুক্ত হয়েছেন আমাদের ধর্মনগরের প্রতিনিধি বিকাশ ভট্টাচার্য। হ্যালো। হ্যালো, হ্যাঁ বিকাশ, ধর্মনগর মহকুমা শাসকের কার্যালয়ের যে চিত্র তুমি আমাদের পাঠালে, সে বিষয়টা যদি একটু স্পষ্ট করে বলো। দেখুন,
মহকুমা শাসকের অফিস কার্যালয়ের নিকটে আমাদের কাছে রাত থেকে 2 লাখ থেকে PRGC তৈরি এই সমস্যা ঠিক কতদিন ধরে চলছে? কত বলা যায় 2 মাস ধরে আগেও লাইন ধরার নাম বেড়ে শুনতে পাচ্ছি না। এই ঘটনার যে টাইম করতে আমরা মহকুমা শাসকের অফিস থেকে যাই। এই বিষয় নিয়ে কি সরকারি ভাবে কি কোনো পদক্ষেপ গ্রহণ করেছে? না, এখন পর্যন্ত সরকারি ভাবে কোনো পদক্ষেপ গ্রহণ করার খবর আমাদের কাছে নেই। আমরা যতটুকু জানতে পারি যে মহকুমা শাসক ছুটিতে আছেন এবং প্রাপ্ত যিনি আধিকারিক মানিক চক্রবর্তী বিভিন্ন আগের তলায় দপ্তরের একটু প্রায় বলছিলাম, সংশ্লিষ্ট মহকুমা শাসক বা জেলা শাসকের গোচরে কি বিষয়টি নেওয়া হয়েছে? না, আমরা যোগাযোগ চেষ্টা করছিলাম, কিন্তু মহকুমা শাসক যেহেতু ছুটিতে আছেন, ওনার দেখছেন মানিক চক্রবর্তী মিটিংয়ে রয়েছে, তাহলে আমরা আমরা আগে একবার লক্ষ্য করেছিলাম যে উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন উনি বিভিন্ন দপ্তরে গিয়েছিলেন এবং কর্মসংস্কৃতি ফিরিয়ে আনার জন্য উদ্যোগ গ্রহণ করেছিলেন। তারপরেও কি সরকারি কর্মচারী বা যারা আমলা রয়েছেন তাদের কি অবস্থার কোনো উন্নতি হয়নি? রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ আমাদের ধর্মনগর বিধায়ক যে বিশ্ববন্ধু সেন বারে বারে বিভিন্ন স্তরের কথা বলছেন, বুঝাচ্ছেন যে সঠিক সময়ে সঠিকভাবে কাজ করার জন্য, কিন্তু তারপরেও কিছু কিছু দপ্তরে কিছু কিছু আধিকারিকরা এই কথা সম্পূর্ণ বলা যায় বা সংশ্লিষ্ট একাংশ কিছু দুষ্ট চক্র রয়েছে যাদের তারা কাজে গাফিলতি করছেন, সেই কারণে কিন্তু বিগত একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিওটা দেখা যাচ্ছে সরকারি কর্মচারীদের। এই কারণে সাধারণ মানুষের মহকুমাবাসী ভোগান্তির শিকার হতে হচ্ছে বিভিন্ন অফিসের দপ্তরের অফিসে। তার কারণে এই ধরনের ঘটনা ঘটেছে, কিন্তু পরবর্তী সময় দেখা যায় ভিডিওটি ভাইরাল হয়ে বিষয়টা পুরো অনুসন্ধান হয়ে যায়। অসংখ্য অসংখ্য ধন্যবাদ বিকাশ আমাদের সাথে থাকার জন্য। এতক্ষণ আমাদের সাথে ছিলেন আমাদের ধর্মনগর প্রতিনিধি বিকাশ ভট্টাচার্য এবং গোটা বিষয়টি সে তুলে ধরার চেষ্টা করেছে তার কথার মধ্য দিয়ে, কারণ সেই ঘটনার প্রত্যক্ষদর্শী এবং তার ক্যামেরার মধ্য দিয়েই কিন্তু আমরা এই খবরটুকু পেয়েছি এবং যেটা আপনাদের সামনে আজ তুলে ধরার চেষ্টা করেছি। যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম, যে সরকারি আমলারা তারা সরকার থেকে প্রতি মাসে মোটা অঙ্কের মাইনে তারা পাচ্ছেন এবং একটা অংশের সরকারি কর্মচারী যারা মাসোহারা নিচ্ছেন ঠিক, কিন্তু সাধারণ মানুষকে যে পরিষেবাটুকু দেওয়ার কথা সেটা তারা কতটা দিচ্ছেন, এই প্রশ্ন কিন্তু বারবার আসছে। আজ ধর্মনগরের চিত্র আমরা তুলে ধরলাম, কিন্তু এ ধরনের রাজ্যের বিভিন্ন প্রান্তে এ ধরনের বিভিন্ন রকম ঘটনা ঘটে চলেছে, সেটা বলার অবকাশ রাখে না। এবং আমাদের যে সমস্ত দর্শক বন্ধুরা ফোন করেছেন তারাও কিন্তু নির্দ্বিধায় বলেছেন এবং নির্দিষ্ট যে কিছু সমস্যা ওনারাও কিন্তু সেটা তুলে ধরার চেষ্টা করেছেন। ওনারা ধর্মনগর মহকুমা শাসকের কার্যালয়ে কিন্তু যাননি, কিন্তু অন্যান্য দপ্তরে তারা গেছেন এবং সমস্যার সম্মুখীন হয়েছেন। এমন অসংখ্য মানুষ প্রতিদিন প্রতিনিয়ত সমস্যার সম্মুখীন হচ্ছেন। সেক্ষেত্রে সংশ্লিষ্ট দপ্তরকে, যিনি দপ্তরের দায়িত্বে রয়েছেন, উনাদের আরো কঠোরভাবে এই পরিস্থিতি মোকাবেলা করতে হবে। সাধারণ মানুষ যারা সরকার গঠন করেন এবং সরকার
সাধারণ মানুষকে পরিষেবা দেওয়ার জন্যই এই ধরনের দপ্তরগুলো রেখেছেন এবং এই ধরনের দপ্তরেই কিছু সংখ্যক আমলার জন্য সেই সাধারণ মানুষকেই ভোগান্তির শিকার হতে হচ্ছে, যার দোষের ভাগীদার সরকারকে নিতে হচ্ছে। যাদেরকে সরকার মাসোহারা দিয়ে রাখছেন তাদের দোষের ভাগীদার সরকার নিজেই হচ্ছেন। সে জায়গায় সরকারি যে সমস্ত আমলারা রয়েছেন তাদের ক্ষেত্রে রাজ্য সরকার কিংবা উচ্চপদস্থ যারা আধিকারিক রয়েছেন তারা যদি একটু কঠোরভাবে কিংবা শক্ত হাতে মোকাবিলা করে তবে সাধারণ মানুষ তার সঠিক পরিষেবাটুকু পেয়ে যাবে। এবং আরেকটা বিষয় যেটা অত্যন্ত প্রাসঙ্গিক, যে দালাল চক্রের যে বিষয়টা, সেক্ষেত্রে কিন্তু নিমেষের মধ্যেই কাজ হয়ে যাচ্ছে। তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে যে যারা দপ্তরের ভেতরে কাজ করছেন তাদের সাথে নিশ্চয়ই এই যে দালাল চক্রের যারা রয়েছেন তাদের একটি যোগসূত্র রয়েছে এবং যার কারণেই এ ধরনের কাজ হচ্ছে। এবং এ ধরনের কাজ যদি চলতে থাকে তাহলে সমস্যা প্রতিনিয়ত বেড়েই চলবে। একটা সাধারণ মানুষ তার অধিকার, তার যে কাগজ, সেটা সংগ্রহের জন্য রাত 2টোয় অফিসের সামনে এসে লাইনে দাঁড়াতে হচ্ছে। এবার ভাবুন, যদি তার বাড়িটা কিছুটা দূরে হয়, কখন সে রাতে বেরিয়েছে। এ ধরনের প্রশ্ন কিন্তু আজ উঠছে এবং এ ধরনের প্রশ্ন উঠার পেছনে সেই তাদেরই দায়ী করা যায় যারা এ ধরনের দপ্তরগুলো সামলাচ্ছেন। তাদের গাফিলতির জন্য, তাদের উপরির জন্য সাধারণ মানুষ আজ ভোগান্তির শিকার হচ্ছে। সুতরাং এক্ষেত্রে সরকারকে এবং সংশ্লিষ্ট দপ্তরের যিনি উচ্চপদস্থ আধিকারিক রয়েছেন উনাদেরকে আরো শক্ত হাতে এই ধরনের পরিস্থিতি মোকাবেলা করতে হবে, যেন মানুষ তার প্রয়োজনীয় যে চাহিদাটা, প্রয়োজনীয় যে কাজটা, সেটা যেন সঠিক সময়ে সঠিকভাবে করতে পারে। কারণ এই লাইনে দাঁড়িয়ে থাকেন অনেক বয়স্ক লোক, আবার দাঁড়িয়ে থাকেন গুরুত্বপূর্ণ যেমন ভর্তি কিংবা অন্যান্য কাজের জন্য, গুরুত্বপূর্ণ কাগজের জন্য কিন্তু অনেক লোক লাইনে দাঁড়িয়ে থাকে। সুতরাং তাদের কথাটাও কিন্তু ভাবা দরকার। একটা মানুষ তার সঠিক সময়ে যদি সঠিক কাগজটা না পায় হাতে, তাহলে তার পক্ষে তার যে কাজ, সে কাজ কিন্তু কোনোভাবেই সম্পন্ন করা সম্ভব নয় এবং এর দায়ভার কে নেবে? এই প্রশ্নগুলো কিন্তু বারবার আসবে। সুতরাং এই ক্ষেত্রে সরকার, সংশ্লিষ্ট দপ্তর আরো আন্তরিকতার সাথে বিষয়গুলো দেখতে হবে এবং সাধারণ মানুষ যেন পরিষেবাটুকু পায় সেদিকে নজর দিতে হবে। মূলত এই বিষয় নিয়েই আমাদের আজকের এই আলাপন অনুষ্ঠান ছিল। আপনারা আমাদের সাথে ছিলেন এবং আগামী দিনেও আমাদের অন্যান্য অনুষ্ঠানে আপনারা আমাদের সাথে থাকবেন। আপনাদের মূল্যবান মতামত আমাদের জানাবেন এবং আপনাদের মতামত পেলেই আমাদের এই অনুষ্ঠান আরো পুষ্ট হবে। আজকের মতো এই পর্যন্তই, অনুষ্ঠান শেষ করব। আগামীকাল নিশ্চয়ই অন্য কোনো বিষয় নিয়ে আবারও আপনাদের সাথে কথা বলতে আসব। আপনারাও আমাদের সাথে থাকবেন, আপনাদের মতামত আমাদের জানাবেন। বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই কোভিড বিধি মেনে চলবেন। নমস্কার, শুভরাত্রি।